যারা অনলাইনে আখ্যা দিচ্ছেন তারা মূলত ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করছেন। আমরা মব সৃষ্টি করিনি। গতকালকে আমাদের গ্রাহকদের উপরে হামলা করে নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মব সৃষ্টির ইতিহাস তৈরি করেছে। আমরা দৃঢ়তার সাথে জানিয়ে দিতে চাই, ইসলামী ব্যাংক এটি বাংলাদেশের উড়ে উঠা নতুন জন্ম নেওয়া কোনো প্রতিষ্ঠানের নাম নয়। এটি আমাদের রক্তের প্রতিষ্ঠান, এটি আমাদের আত্মার প্রতিষ্ঠান। আমাদের রক্তের উপরে এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। ইসলামী ব্যাংকের দায়িত্বে যাদেরকে অবৈধভাবে চেয়ারম্যান হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে, তিনি আমানতদারিতার প্রশ্নে উত্তীর্ণ নন। তিনি সহ এস আলম গ্রুপ, তারা এই ব্যাংক শুধু নয় আরো অনেক ব্যাংকে তারা দেউলিয়া করেছিল, কোটি কোটি টাকা পাচার করে দেশের বাইরে পাঠিয়েছে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে 3 কোটি গ্রাহক এবং প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার পাশাপাশি আমরা আমাদের আমানতকে উত্তোলন করতে বাধ্য হব। আজকে আমরা রাস্তায় নেমেছি। আগামী দিনে সরকার যারা পরিচালনা করছেন, আপনাদের পিছনে একটি নতুন সাইনবোর্ড তৈরি হবে। সেই সাইনবোর্ড নিজেরা আপনারা দেউলিয়া হয়ে রাস্তায় নামতে বাধ্য হবে। ইসলামী ব্যাংকের গ্রাহকদের প্রতি ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা আজকের এই গ্রাহক সমাবেশের পক্ষ থেকে, গ্রাহকদের পক্ষ থেকে অবিলম্বে সংবিধান বিশেষজ্ঞ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সাথে সাথে ব্যর্থ অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ দাবি করছি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাতে চাই, আওয়ামী সরকার পুলিশ বাহিনীকে যেমন তাদের পেটুয়া বাহিনী হিসাবে প্রতিষ্ঠিত করেছিল, আপনারাও বিএনপির পেটুয়া বাহিনী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন না। আপনারা জনগণের পুলিশ বাহিনী হন, আপনারা সাধারণ জনগণের বাহিনী হন। কারণ চব্বিশে বিপ্লবের সময় সাধারণ জনগণ আপনাদের থানাগুলোকে পাহারা দিয়েছিল। আমরা দিনের পর দিন থানাগুলোকে পাহারা দিয়েছিলাম। সুতরাং সরকারের বাহিনী হয়েন না, জনগণের বন্ধু হন, জনগণের বাহিনী হন।